আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আজকে রান্না করব ডাঁটা শাক। ওই যে গতকাল কেটে রাখা ডাঁটাগুলো, তো আমি ডাঁটাগুলো তো আগেই রান্না করেছি, শাকটা ফ্রিজে ছিল, সেটা আজকে বের করে এই যে ধুয়ে রেখে দিলাম। এখন ভাতের চালটা ধুয়ে দেব। সব একেবারে আগে থেকে রেডি করে নিলে রান্না করতে বেশি একটা সময় লাগে না। আর যেহেতু আমার ঘরে বাচ্চা আছে, আমার সবগুলোই আগেভাগে রেডি করে রেখে এক ফাঁকে দিয়ে রান্না করতে হয়। তো এই যে আমি একেবারে দুটো তরকারি বসিয়ে দেব, পাশে দেব মিষ্টি কুমড়া আর শাক ভাজি। আজকে খানিকটা করল্লাও ভাজি করব। এদিন আমার করল্লা ভাজিটা অনেক ভালো লাগে, তো চেষ্টা করি 2-1 দিন পরেই খাওয়ার। ফ্রেশ ফ্রেশ পাওয়া যায়, খেতেও ভালো লাগে। আগে দেখতাম আমাদের মা খালারা এরা একবারে অনেকগুলো কাজ করে, মানে রান্না করতে আসলে দুটো তরকারি একসাথে, আবার তরকারি রান্না করে, আবার তরকারি কাটে, আবার মাছ কাটে, আবার রান্না করে, আবার ঘরের কাজ করে। তখন মনে মনে ভাবতাম এই সবগুলো একসাথে কিভাবে করে। তো পরিস্থিতিতে আমরাও শিখে গেছি, যদিও মায়েদের মতো তো তাড়াতাড়ি হয় না, কিন্তু অনেক করা যায়। মানে পরিস্থিতি ভেদে এই একটা কাজের সাথে আর একটা কাজ এরকম করে ফেলা হয়, ঘরের কাজ এরকম। আগে চিন্তা করলে অনেক কিছু চিন্তা করতাম যে কিভাবে করব এত কাজ, সংসার কীভাবে সামলাবো। তো এখন আস্তে আস্তে দেখি যে না, আমরাও শিখে যাচ্ছি। তো এই যে আমি শাক আজকে গুঁড়ো মরিচ দিয়ে রান্না করব। আমার কাছে কাঁচামরিচ আছে অল্প, কিন্তু তারপর আমার কাঁচামরিচ বেশি একটা ভালো লাগে না আর ডাঁটা শাকে। তো গুঁড়ো মরিচ দিয়ে রান্না করে দেখলাম খারাপ লাগে না, ভালোই লাগে, যেহেতু চিংড়ি মাছ আছে এই জন্য। আর আমরা বরিশালের অঞ্চলের মানুষরা এরা চিংড়ি মাছ ছাড়া চলেই না, সব তরকারিতে চিংড়ি মাছ আমাদের লাগে। যেহেতু আমাদের ওদিকে শুটকি অত একটা প্রচলিত না, শুটকি কেউ খায়ও না, আমরা ছোটোবেলা থেকে চিংড়ি দিয়ে তরকারি খেতেই অভ্যস্ত। বড় মাছ দিয়েও খাওয়া হয় না, বা অন্য কোনো ছোটো মাছ দিয়েও খাওয়া হয় না। তো এর জন্য আমাদের মাসে চিংড়িটা একটু বেশিই লাগে। দেখা যাচ্ছে যে চিংড়ি না থাকলে আর তরকারি রান্না হয় না, তখন ডাল ভাত দিয়ে চালিয়ে দিই, এই অবস্থা। তো আমি মিষ্টি কুমড়ায় কয়েকটা টমেটো কিউব করে কেটে দিলাম। আজকে একটু মিষ্টি কুমড়ায় আমি একটু হালকা রসুন বাটা ব্যবহার করেছি। একটু ঝাল কম দিয়েছি এটাতে, কারণ দেখি বাচ্চাদের জন্য আজকে আলাদা রান্না করবো না, 2-1 কিলো মিষ্টি কুমড়া দিয়েই খাইয়ে দেবো। তো আমার এদিকে করলা বসিয়ে দেবো, আমার শাকটা তো আগেই হয়ে গিয়েছে। তো এই যে করলা আলু কেটে ধুয়ে রেখেছিলাম, সেটা আজকে এখন দিয়ে দিলাম। আমি করলাতেও আজকে লাল মরিচ ব্যবহার করেছি, মাঝে মাঝে লাল মরিচ ব্যবহার করেও দেখবেন ভালোই লাগে ভাজি ভুজিতে। তো আমি এই প্রথমবার ট্রাই করেছি, আমি কখনো গুঁড়ো মরিচ দিয়ে রান্না করিনি করলা, কাঁচামরিচ দিয়ে একবারে ভাজা ভাজা করেছি। তো আমার মিষ্টি কুমড়াটা কষানো শেষ, আমি কিছু ধনেপাতা দিয়ে দিলাম, কারণ এখনকার ধনেপাতা একটু ডাঁটাটা শক্ত হয়, একটু ঝোল দেওয়ার আগে দিয়ে দিলাম, কারণ আমি অল্প ঝোল দিয়েই নামিয়ে ফেলবো। তো হয়ে গেল, বেশি লম্বা করব না। তো এই যে আমার করলা ভাজি করা শেষ, এদিকে মিষ্টি কুমড়াও হয়ে এসেছে। আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।